নমস্কার বন্ধুরা, আমি আবার লাইভে চলে এসেছি তোমার সাথে অনেক গল্প করবো বলে। ঝড় বৃষ্টির জন্য আমি এতদিন লাইভে আসতে পারিনি। তোমরা সবাই কেমন আছো আমাকে জানাও। তোমরা সবাই খুব তাড়াতাড়ি আমাকে জয়েন করো, লাইভে জয়েন করো। আজ তোমাদের সাথে গল্প করবো বলে আমি নদীর পাড়ে এসেছি। কত সুন্দর জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হাওয়া দিচ্ছে এখানে। এত সুন্দর জায়গা দেখলেই মন ভরে যাবে। জল ঝড়ের পর তোমরা সবাই কেমন আছো জানাও আমাকে। প্রচুর মানুষের অনেক অনেক করে ক্ষতি হয়েছে। নদীটাকে একটু দেখাই। খাওয়া দাওয়ার পরেই নদীর পাড়ে চলে এসেছি। জয়েন করেছো কেউ আমি একদম দেখতে পাচ্ছি না। এসো তোমরা তাড়াতাড়ি জয়েন করো। কেমন আছো সবাই জানাও। সুমিত্রা দাস অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো সুমিত্রা? ভাবলাম নদীর পাড়ে কানেকশন খুব ভালো, এত স্লো কানেকশন আমি সবাইকে দেখতে পাচ্ছি না। ঘরে উড়িয়ে নিয়ে চলে যাবে আর হাওয়া দিচ্ছে এখানটায়। আজকে নদীর পাড়ে অনেক ভিডিও বানাবো বলে তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে বানাবো। আর তোমরা যদি রিকোয়েস্ট করো আমি অবশ্যই এখানে তোমাদের একটা ভিডিও দেখাতেও পারি লাইভে। তোমরা জয়েন করো, আমাকে মেসেজ করো, তবে বুঝতে পারবো আমি। কালীপদ মাইতি কেমন আছো? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেবো সবার কাছে। আমি এখানে বুঝতে পারি না কে ছোট কে বড়, তাই আমি নাম ধরে রাখছি। কেউ কিছু মনে করো না, নাম ধরে কথা বলার জন্য ক্ষমা করে দিও। ভিডিও ভালো হয় কিন্তু এডিটিং করতে হবে। আসলে যে ভিডিও এডিট করে সে তো এডিটিং শেখেনি, না শিখেই করে। চেষ্টা করছি আরো ভালো করে করব, এডিটিংও ভালো করার চেষ্টা করব। ধীরে ধীরে শিখছে। তোমরা এইভাবে সাপোর্ট করো। কালীপদ মাইতি আমাকে কমেন্ট করেছে ভিডিও এডিটিং এর সমস্যা। চেষ্টা করব আমি ভালো করে করার চেষ্টা করব। এসকে মোহিত, ঠিক বলছি তো? এসকে মোহিত কেমন আছো? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। দেখো যে আমি কোথায় এসে লাইভ করছি। কত সুন্দর একটা জায়গা, এত ভালো লাগছে। এসকে মোহিত কেমন আছো? কমেন্ট করো, তোমাদের কাছ থেকেই আমি জানবো আমার ভুল ঠিক
ভালো, তোমরাই আমাকে কমেন্ট করলে বুঝতে পারবো। তোমাদের জন্য ভিডিও বানাই, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, আমি ঠিক করব, সেটাকে চেষ্টা করব ঠিক করার জন্য। তো না জানাবে না, ধন্যবাদ কালীপদ মাইতিকে, অসংখ্য ধন্যবাদ। আমি খুব চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। আরো চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও বানানোর জন্য, আর চেষ্টা করব ভালো এডিটিং এর জন্য। তোমার এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। স্লো কানেকশন, নদীর পাড়েও যদি স্লো কানেকশন হয় আর কোথায় যাব। ভালো আছো? বাহ, তোমরা ভালো থাকলে আমার খুব ভালো লাগবে। তোমরা এইভাবে সবাই ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দিও। তোমাদের যাতে ভালো লাগে, আমি চেষ্টা করবো আরো অনেক ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য। তোমরা আমাকে গানের কমেন্ট করো। কোথাও ঘুরতে আসিনি, মানিক দাস বলছে বৌদি কোথায় ঘুরতে আসো? কোথাও ঘুরতে আসিনি, আমি নদীর পাড়েই এসেছি। খাওয়া দাওয়ার পরে একটু নদীর পাড়ে চলে এসেছি, হাওয়াও খাচ্ছি, তোমাদের সাথে গল্পও হচ্ছে, অনেক কিছু জানছি। আগামীতে ভালো করে করো, এগিয়ে চলো, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ কালীপদ মাইতিকে। ভালো আছি, তোমাদের ভালোবাসাতে, তোমাদের কামনাতে আমি আরো ভালো থাকবো। তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, সাপোর্টে আমি এগোচ্ছি একটু একটু করে। সুন্দর কুমার অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। হাই, কেমন আছো সুন্দর কুমার? হ্যাঁ, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। তোমাদের এত সাপোর্ট, এত ভালোবাসা, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো জানাও। আমার গঙ্গাসাগরের বাড়ি। ঝড়ের পর আমি কিছুদিন, দুদিন ভিডিও আপলোড করা বন্ধ ছিল। এতদিন পর আবার এসেছি। তোমরা যে এতজন সাপোর্ট করবে, এতজন জয়েন করবে, আমি আশা করিনি। খুব ভালো লাগছে দেখে। বাসুদেব দাস অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো? আমি আবার একবার সবাইকে জানিয়ে দিই, এখানে ছোট বড় গুরুজন আমি বুঝতে পারছি না, সবাইকে বন্ধু মনে করি। তবুও নাম ধরে বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি বুঝতে পারছি না এখান থেকে কে আমার থেকে বয়সে বড় ছোট। সুন্দর কুমার, বাহ, ভালো থেকো এইভাবে। বাসুদেব দাস, প্রথম লাইভে আসার পর যে ভিডিওটা আপলোড করেছি তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে। একটু অন্য ধরনের কিছু বানানোর চেষ্টা করেছি। ক্লাসিক্যাল থেকে ধীরে ধীরে একটু অন্যরকম এসেছি। ক্লাসিক্যাল নাচও আছে, ক্লাসিক্যাল নাচ আমার পছন্দের জিনিস। কত্থক নাচ আমার ভালো লাগার নাচ, আমার ধ্যান জ্ঞান কত্থক। পাশাপাশি আমি চেষ্টা করি আরো ভিন্ন কিছু দেওয়ার। একই ধরনের নাচ দিলে নাচতেও ভালো লাগবে না, দেখতেও একই জিনিস ভালো লাগবে না, তাই নিত্য নতুন কিছু চেষ্টা করি। সাগরে কোথায় বাড়ি গো বৌদি? সুন্দর কুমার, সাগরে মৃত্যুঞ্জয়নগর গ্রামে আমার বাড়ি। মৃত্যুঞ্জয়নগর বাজারে আমার বরের দোকান আছে, আমার স্বামীরও দোকান, বাবার দোকান আছে। রবিন জানা অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। রবিন জানা একটা খুব কিউট একটা বাচ্চাকে দেখছি, খুব সুইট। কেমন আছো রবিন জানা? আশা করি তুমি ভালো আছো। এই কিউট বাচ্চাটাও ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে।
অফ টাইমে এসেছি লাইভে, কারণ অন্যান্য সময় কাজে ব্যস্ত থাকি। আমি সত্যি আশা রাখি না যে তোমরা এতজন আসবে বলে। এমন সময় যে তোমরা এসেছো, আমি তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। তোমাদের এইভাবে সাপোর্ট পেলে, এইভাবে ভালোবাসা পেলে আমার রোজ রোজ ইচ্ছে হবে লাইভে আসতে। পূর্ণিমা বেড়া, পূর্ণিমা বেড়া অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো পূর্ণিমা? মা মন্ডল অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। আমি দেখি তোমরা সবাই অনেক অনেক করে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দেখাও। তোমার নাম কি গো? আমার নাম পিঙ্কি। আমার নাম খুব ছোট নাম, ডাক নামের মতো। আমার ঠাকুমা দিয়েছিল, ঠাকুমার ওপরে আর কেউ কোনো কিছু রাখতে পারেনি। আমার মা বাবার দেওয়া নাম বকুল, তবে সেটা মুছে গেছে, পিঙ্কিটাই বেশি চলে। খুব ভালো আছি পূর্ণিমা বেড়া আমার দিদি, খুব ভালো আছি। হ্যাঁ, সুন্দর কুমার, আমার বাড়ির সবাই ভালো আছে, খুব ভালো আছে। আমাদের সাগর দ্বীপে বাড়ি হলেও আমাদের বরজ বাগান নেই, তাই আমাদের ঝড়ের পরেও আমাদের এতটা চিন্তা করার বা ক্ষতি করার মতো কিছু হয়নি। কিন্তু আশেপাশে বেশ কিছু মানুষের ক্ষতি হয়েছে, তার জন্য একটু খারাপ লাগা ছিল। কয়েকদিন আসিনি লাইভে ঝড়ের পর। মুড ফ্রেশ হতে, ভালো হতে এসেছি। আর তোমাদের ভালোবাসার জন্য আমি অবশ্যই ভালো থাকবো। মালবিকা মন্ডল অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো মালবিকা? আমি বুঝতে পারছি না সবার মেসেজ আমি পড়ছি তো না কিছু বাদ চলে যাচ্ছে। প্রতিবারই এমন হচ্ছে, স্লো কানেকশনের জন্য মেসেজ গুলো পড়তে পারছি না। মালবিকা মন্ডল নতুন জয়েন করেছে আমাকে। না, একা ঘুরছি না, আমার সাথে আছে একজনই আমার, আর সে আছে। ওর সাপোর্টেই এত দূর। সত্যিকারে আমি যে এই ভিডিও বানাই, আমি সত্যি বাড়ির বউ, আর এমন একটা জায়গায় থেকে মৃত্যুঞ্জয়নগর, সাগরের মৃত্যুঞ্জয়নগর গ্রামের মধ্যে একটা বউ হয়ে যে এত স্বাধীনতা, সাপোর্ট। সবার প্রথম তো আমার পরিবার, সবার আগে আমার স্বামী খুব সাপোর্ট দেয়, খুব সাপোর্ট করে আমাকে। তারপরে আমার পরিবারও খুব সাপোর্ট করে, আমার পাশে থাকে। মানে জাস্ট এগুলো বলার নয়। আমি খুব সাফল্য হই, খুব এগিয়ে যাই। পরিবারের সবার সাথে দেখা করাবো তোমাদেরকে, সবাইকে লাইভে আনবো এক সময়। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে আমি আরো উপরে যেতে পারি। এখন কোথায় আছো? এখন আমাদের খেয়াঘাটে আছি, মৃত্যুঞ্জয়নগর খেয়াঘাটে, যেখান থেকে নৌকো ছাড়ে। এখান থেকে নৌকো নামখানাতে যায়, কাকদ্বীপে যায়। খেয়াঘাটে আছি, আমাদের নদীর পাড়ে এসেছি। তোমার পরিবারের সাপোর্টেই আমার এই ভিডিও বানানো। তোমার বরের বাড়ি কোথায়? আমার বরের বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি, গ্রাম একই, পাড়া আলাদা। আমাদের লাভ ম্যারেজ। আমার বরের দোকানের পরে, একটা দোকানের পরে আমার বাবার দোকান, পাশাপাশি। 6 বছর প্রেম, তারপর বিয়ে।
তোমরা জানতে চাইলে আমি আর অনেক কিছু জানাবো। আমি তো বারবার বলি আমার সম্বন্ধে যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট করো। আচ্ছা, প্রজাপতি সিনহা অসংখ্য ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। কেমন আছো প্রজাপতি? আমি আবার একবার বলে দিই, নাম ধরে বলছি বলে কিছু মনে করো না, কারণ এখান থেকে আমি ছোট বড় বুঝতে পারছি না। বরের বাড়ি মৃত্যুঞ্জয়নগর গ্রাম, আমার বাবার বাড়িও মৃত্যুঞ্জয়নগর গ্রাম। হ্যাঁ, আমার বোন আছে। প্রজাপতি সিনহা ছেলে নাম আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমার বোন আছে, প্রেম করতাম। তোমাদেরকে কারেকশন করে নিতে হবে। প্রেম করা খুব ভালো, যদি মানুষটা সুন্দর হয় তাহলে খুব ভালো লাগার জিনিস। সময়ের সাথে সাথে সমস্ত কিছু হবে। আর বোন আছে, আমার 2 বোন আছে। ছোট বোন 5-এ পড়ছে, মেজ বোন মাধ্যমিক দিয়েছে, 11-এ উঠেছে। পিঙ্কি আমার বাড়িও মৃত্যুঞ্জয়নগর। মালবিকা মন্ডল, মৃত্যুঞ্জয়নগর। আচ্ছা, কিন্তু আমি হয়তো চিনি, নামটা শুনে বুঝতে পারছি না। মালবিকা একজন কাকিমা আমার কাছে, আমি টেলারিং এর কাজ করি, একজন কাকিমা আমার কাছে আসে, ব্লাউজ কাটি নিয়ে যায়। তবে কোন মালবিকা আমি বুঝতে পারছি না। মৃত্যুঞ্জয়নগর বাড়ি মানে অবশ্যই চেনারই কথা, আমি চিনতেই পারি। ইব্রাহিম শেখ অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো? সোমনাথ মন্ডল কেমন আছো? অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। ও মালবিকা কাকিমা হ্যাঁ বলছে। কাকিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য, সাপোর্ট করার জন্য। হ্যাঁ, আমি নাম অনেক চেনা চেনা আসছে, বুঝতে না পারলে আমাকে বুঝিয়ে দেবে, মেসেজ করলে আমি ঠিক বুঝতে পেরে যাব। সোমনাথ মন্ডল সম্ভবত নতুন। অভিজিৎ পাল অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো অভিজিৎ? তোমরা জানাও, কমেন্ট করো আমাকে। তোমরা ওইসব কমেন্ট গুলো করছিলে, আমার খুব ভালো লাগছিল। আমার বাড়ির সম্বন্ধে, আমার ফ্যামিলির সম্বন্ধে। একজন কমেন্ট করেছিল প্রথমে, নামটা খেয়াল আসছে না, ভিডিও এডিটিং এর সমস্যা বলছিল। আমি সত্যি মানছি, কারণ আমরা এডিটিং এর বিষয়ে আমি বা আমার বর এতটা জানি না। আমরা চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের চোখে মানে ভালো লাগে, দর্শনীয় হয়ে ওঠে জিনিসটা। পিঙ্কি, আমি চাই তুমি এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ কাকিমা, নাম ধরবো না আমি, আমার থেকে অনেক বড় তুমি। এটা আমাকে মালবিকা কাকিমা কমেন্ট করেছে, বন্ধুদেরকে জানিয়ে দিই। আমার কাছে ব্লাউজ কাটাতে আসে উনি। অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা, সাপোর্ট দেওয়ার জন্য। তোমরা এইরকম আশীর্বাদ করো আমাকে, আমি নিশ্চয়ই এগিয়ে যাব। বাপ্পাদিত্য রঞ্জিত ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো বাপ্পাদিত্যকে আমি চিনি। শুভ দাস কেমন আছো? তোমার নাচ খুব ভালো লাগে। প্রজাপতি সিনহা, অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালো লাগার জন্যই আমি প্লিজ তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও। আমার খুশিতে আমার কথা বন্ধ হয়ে যায় যে আমি কি বলবো। এইভাবে যখন কমেন্ট পাই ভালো লাগে। আমি তো নিজের আপ্রাণ চেষ্টা করি যাতে আমি সত্যি বাড়িতে আমার অনেক কাজের মধ্যে, অনেক কাজ বলতে আমার নিজের বাড়ির কাজ কম, কিন্তু আমি টেলারিং মেশিন চালাই, ওর কাজের জন্য আমি একদম সময় পাই না। সত্যি আমি প্র্যাকটিসও করি না, না শুধু গান শুনি, জাস্ট 1-2 মিনিট গানটা শুনে আমি স্টেপ তুলি। আর কিছু কিছু থাকে হুক স্টেপ, যেগুলো আমি দেখে নকল করে করি। কিন্তু তোমরা জানো কিছু কিছু আমার নিজের বানানো থাকে। আমি নাচ শেখাতাম, বিয়ের মাস 6 পর আমি নাচ শেখাতাম, নাচের ক্লাস আমার ছিল।
10-15 জন মতন স্টুডেন্টও ছিল। লকডাউনের সময় বন্ধ করে দিয়েছি, তারপর থেকে সেইভাবে আর ক্লাসটা খোলা হয়নি। 2-1 জনকে শেখাতাম, সরস্বতী পুজো স্কুলে প্রোগ্রাম করার জন্য শেখাতাম। তারপর নিজের কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছি মেশিন আসার পর, আমার আর শেখানোটা সম্ভব হয় না। তবে চেষ্টা করি নাচের জগতে থাকার, কারণ খুব ভালো লাগার জিনিস আমার নাচ। বৌদি কি ভাই গো, হ্যাঁ 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 চিনতে পেরেছি। হ্যাঁ বাপ্পা ভাই, আমি অবশ্যই চিনতে পেরেছি তোমাকে। চিনতে পারবো না, নাম দেখেই চিনতে পেরেছি আমি। তোমার ফোন নাম্বার দিয়ে যাব। এই তো কথা বলি তোমাদের সাথে, বুঝতে পারলাম না তোমার ফোন নাম্বার কে দিয়ে যাবে। আর একবার কমেন্ট করো ঠিক করে, আমি এটা বুঝতে পারলাম না। যদি ফোন নাম্বার চেয়ে থাকো, আমি তো প্রায় তোমাদের সাথে এইভাবে লাইভে কথা বলবো, লাইভে আসবো, দেখা হবে, কথা হবে সবার সাথে। ফোন নাম্বারের কোনো প্রয়োজন হবে না। আর আমি এত কাজের মধ্যে থাকি, আমার মাকেও ফোন করা হয় না। আমার মা ফোন করে করে বলে তুই আমাকে ভুলেই গেছিস, ফোন করিস না। ভিডিওতে আমি যতটা অনলাইনে অ্যাক্টিভ থাকি, ততটা অন্য কোথাও থাকি না। ওগো প্রিয়তমা, বাহ নামটা খুব সুন্দর, ওগো প্রিয়তমা। অসংখ্য ধন্যবাদ প্রিয়তমাকে জয়েন করার জন্য। জয় সেন, তোমাকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো ওগো প্রিয়তমা, কেমন আছো জয় সেন, আমাকে জানাও। সুন্দর কুমার বৌদি, হ্যাঁ বলো। আমি চাই মেয়েরা এগিয়ে যাক ও নিজের পায়ে দাঁড়াক। কি বলবো তোমাকে কাকিমা, আমি জানি তুমি খুব সাপোর্টার। অসংখ্য ধন্যবাদ কাকিমা এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এইরকম মানুষজনকে আমার পাশে খুব চাই। সত্যি একটা পাড়ার বউ এইরকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করবে, বিশেষ করে গঙ্গাসাগরে মৃত্যুঞ্জয়নগর গ্রাম। আমাদেরকে মনে করে সবাই এই গ্রামটা ভীষণ গেঁয়ো, বাইরের অনেকেই মনে করে, কিন্তু এখানকার মেয়েরা যথেষ্ট উন্নত। আমাদের চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনা উন্নত, আমি জানি। আর তোমাদের মতন মানুষজন সাপোর্ট করলে, পাশে থাকলে অবশ্যই মেয়েরা এগিয়ে যাবে। গুরুপদ জানা ধন্যবাদ জয়েন করার জন্য। মালবিকা কাকিমা যে কমেন্ট আমাকে করেছে, সত্যি একদম মন ছুঁয়ে যাওয়া কমেন্ট, খুব ধন্যবাদ। এত সুন্দর ঢেউ হচ্ছে নদীটাতে। একটা কথা আমি বলি, সুন্দর কুমার বলছে নাম্বার দাও গো বৌদি। একটা কথা আমি বলি, এই যে ভিডিওগুলো তোমরা দেখো যে আপলোড হয় না, সেটা আমার ফোন নয়, এটা আমার বরের ফোন। A to Z এডিট করা ছাড়া যা কিছু মেসেজ, থ্যাঙ্কস যে রিপ্লাই গুলো দেয়, সমস্ত কিছু আমার বর করে। আর আমার যে ফোন চলে না বললেই চলে, ব্লক হয়ে থাকে, কারণ আমি সারাদিন কাজের মধ্যে থাকি, নেট থাকে আমার ফোনে। আমি ফেসবুক দেখিও না, জানিও না, আমি টোটালি কিছু নেই। ইউটিউব, ফেসবুক সমস্ত কিছু আমার বর কন্ট্রোল করে, ওগুলো সামলায়, দেখে। আমার ওইসব বিষয়ে এতটা জ্ঞান নেই, আইডিয়া নেই। আর আবারও বলছি, নাম্বারে কি হবে, সামনাসামনি দেখা হচ্ছে, কথা হচ্ছে। তোমার যদি কিছু পার্সোনাল প্রাইভেটও কথা থাকে, আমি বলছি তুমি সবার সামনে বলো, কোনো অসুবিধা নেই। সাগরে এত সুন্দর মেয়ে থাকে জানতাম না। প্রজাপতি সিনহা, অসংখ্য ধন্যবাদ। সাগরে অনেক সুন্দর সুন্দর মেয়ে থাকে। অ্যাকচুয়ালি এখানকার মানুষের মনটাই সুন্দর। এত সুন্দর গ্রাম থাকলে অবশ্যই সবারই মন ভালো থাকবে। এরকম গ্রামে যারা যারা বাস করে সবারই মন খুব ভালো। এসো আমাদের সাগরে ঘুরে যেও, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। এটা হচ্ছে কি আমাদের গঙ্গাসাগরের নয়, গঙ্গাসাগরের মৃত্যুঞ্জয়নগর গ্রামের আমাদের খেয়া ঘাট। এই ঘাট থেকে নৌকো ছাড়ে, খুব সুন্দর জায়গা। দেখো এটা
এটা আমি প্রজাপতি সিনহাকে দেখাচ্ছি। গঙ্গাসাগরের সম্বন্ধে বললো তাই আমি দেখালাম ওকে। আচ্ছা, পঙ্কজ বারিক অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। না আমি খারাপ ভাবছি না, একদম বুঝতে পারছি না নাম্বারটা কেন চাইছো। সুন্দর কুমার আমাকে তুমি কমেন্ট করো, দাদা আছে অবশ্যই নাম্বার দেবে। তোমার কিছু বলার থাকে যেই ফোনটায় তোমরা দেখো আমার ভিডিও, সেইখানে আমার ভিডিওতে তোমার নাম্বার দিতে পারো, বা তুমি কমেন্ট করলে নাম্বার দিতে পারে তোমাদের দাদা। বলো যদি কোনো কিছু সমস্যা থাকে, আমি একদম খারাপ মনে করছি না। আমি জানি আমার বন্ধুরা কেউ খারাপ নয়, সবাই খুব ভালো আর আমাকে খুব ভালো করে বোঝে চেনে। আমি একদম খারাপ ভাবছি না। আমার কথা যদি কিছু তোমার খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি কোনো কিছু খারাপ লাগিয়ে কোনো কিছু বলতে চাইনি। ইব্রাহিম শেখ, এই জেল্লা এই যে হাসি খুশি এগুলো তোমাদের সাথে কথা বলে, তোমাদের কমেন্ট করে। ইব্রাহিম শেখ আমাকে কমেন্ট করেছে, বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে। এই যে জেল্লা বা ভালো লাগছে, যে হাসিটা দেখছো খুশিটা দেখছো মুখে, তোমাদের জন্যই। তোমাদের সাথে কথা বলে আমার ভালো লাগছে, তাই এত হাসি খুশি, তাই এত ভালো লাগছে। এইভাবে সাপোর্ট করো প্লিজ প্লিজ। আর আমি এইভাবে ভালো থাকবো, আর আমি কামনা করবো তোমরাও সবাই ভালো থাকবো। বুদ্ধদেব দাস অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। প্রজাপতি সিনহা, তোমার বরের কিসের দোকান আর তোমার বাবার? আমার বাবার জুতো দোকান আগে ছিল, জুতো দোকান আগে আমার বাবার 20 বছর আগে আমার বাবার প্রথম মৃত্যুঞ্জয়নগর গ্রামে বাজারে প্রথম জুতো দোকান আমার বাবার। এখন বাবার জুতো দোকানের পাশাপাশি অনেকগুলো দোকান হয়েছে, তাই বাবা জুতোর পাশাপাশি অনেক কিছু দোকানে রাখে। আর আমার বরেরও অনেক রকম ভ্যারাইটিস দোকান, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, দই, বিস্কিট, চানাচুর, চকলেট, আইসক্রিম, বিয়ে বাড়িতে যে রসগোল্লা ফোল্লা অর্ডারের বিভিন্ন ভ্যারাইটিস ব্যবসা। এখানে তো পানের বরজ বেশি মৃত্যুঞ্জয়নগর গ্রামে, এইদিকে পানের বরজই মানুষের মেন জীবিকা বলতে পারো। বরজে দেওয়া যে বরফ ওগুলো তৈরি করে, অনেক ফ্রিজ আছে। প্রজাপতি সিনহা, সঙ্গীতা জানা রে, সঙ্গীতা কেমন আছিস সঙ্গীতা? সঙ্গীতাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। প্রথমবারে লাইভ করার পর এটা দ্বিতীয়বার করছি। অনেক নিত্য নতুন অনেকে আমাকে জয়েন করছে, আমার দেখে খুব ভালো লাগছে। তোমরা এতজন আমাকে দেখো, এতজন ভালোবাসা দাও, আমার দেখে খুব ভালো লাগে। আমি যতটা আশা করছিলাম তার থেকে অনেকটা বেশি তোমাদের কাছ থেকে পাই। আরো আমার অনেক রিকোয়েস্ট রইল, তোমরা আরো ভালোবাসা দেখাও, আরো বেশি করে আমাকে সাপোর্ট করো। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন। তোমরা যতজন এসছো আমাকে জয়েন করেছো লাইভে, আশা করছি তোমরা সবাই আমাকে ফলো করছো। আর যদি না করে থাকো প্লিজ প্লিজ ফলো করে দাও, কারণ আমি একদম আপ্রাণ চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতন কিছু ছাড়ার। আবার চেষ্টা করবো কিছু নিত্য নতুন কন্টেন্ট, ফানি কন্টেন্ট নিয়ে আসার সময় হয় না, সেই কারণে বানানো হয় না, জাস্ট শর্ট ভিডিওই আপলোড করি। আচ্ছা, সৌভিক গিরি অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। মানিক দাস কিছু কমেন্ট করেছে, স্লো কানেকশন। বৌদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মৃত্যুঞ্জয়নগর গ্রাম, গঙ্গাসাগরের। প্রথমে বলি গঙ্গাসাগর মৃত্যুঞ্জয়নগর গ্রাম। আমার কথা যে তোমরা এত ভাবো, তোমার আমাকে কমেন্ট করেছে বৌদি রেস্ট নাও। আমার কথা যে এত ভাবো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেস্টের টাইম একটু আলাদা, কারণ বুঝতেই পারছো বাড়ির বউ, রান্না বান্না খাওয়া দাওয়া, তারপর রেডি হয়ে তোমাদের জন্য ভিডিও বানানো, তারপরে সামান্য কিছু আধ ঘন্টা 1 ঘন্টা রেস্টে নিই আমি, সে 4টে হোক 5টা হোক বিকাল,
আমার শাশুড়ি মা আমাকে ভীষণ সাপোর্ট করে, এইসব ক্ষেত্রে ভীষণ আমাকে হেল্প করে, আমার কাজ এগিয়ে দেয়। 5টার পর উঠে আবার সন্ধ্যা দেওয়া, সন্ধ্যার কাজ করে আবার আমি আমার মেশিনে বসে পড়ি। জানি আমার বাড়ি খান সাহেবাদ। খান সাহেবাদ, আচ্ছা। খান সাহেবাদ স্কুলে আমার মাধ্যমিক পরীক্ষা পড়েছিল। আনকিউট প্রণব, আনকিউট আমাদের বাড়ির সামনে একদম। অ্যাকচুয়ালি আনকিউট নয়, ও খুব কিউট। ভাই হবে আমার সম্পর্কে, ওর বৌদি হব। আনকিউটকেও অসংখ্য ধন্যবাদ, প্রণবকে আমাকে জয়েন করার জন্য, সাপোর্ট করার জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করে যা। তোরও যদি কিছু বলার থাকে, জানার থাকে বলিস। আর আমার একজন সঙ্গী এখানে আছে অনেকক্ষণ থাকতে, সেও খুব মজা নিচ্ছে এই ওকেশনটার। জায়গাটার আমি দেখাবো তোমাদেরকে। এই দেখো, দেখা যাচ্ছে গোলুকে? গোলু, গোলু, এ গোলু। অনেকক্ষণ যখন থেকে এসেছি আমরা, যখনই নদীর পাড়ে আসি ও চলে আসে আমাদের কাছে। অনেকক্ষণই শুয়ে আছে এখানে। আমার দাদাটা কোথায়? দাদাকে ছেড়ে চলে এসেছি বাড়িতে। কে নিয়ে আসবে দাদাকে সাথে করে? দাদা কাজে ব্যস্ত। দেখেছো দাদাকে? আচ্ছা, এটা বটকৃষ্ণ মন্ডল। বটকৃষ্ণ মন্ডল, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। নিশ্চয়ই ভালো আছো, আমাকে জানাও কমেন্টে। গুড ইভিনিং ম্যাডাম। সবাই বন্ধু, আমি ম্যাডাম কি বলছো? এত বড় জায়গায় আমি এখনো পৌঁছতে পারি না। তবে তোমাদের ভালোবাসা, তোমরা আমাকে যেমন সম্মান দেবে, যেমন নামে ডাকবে, আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো। তোমাদের সাপোর্ট আমি দেখতে পাই। সৌম্যান মিদ্দা, হাই, কেমন আছো? খুব ভালো আছি সৌম্যান, আশা করি তুমিও ভালো আছো। অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। চন্দন কুমার পাটলা, সরি, খুব সরি, কান ধরছি। চন্দন কুমার পাটলা, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। এই যে বনগিয়া আর্ট একাডেমি আমাকে ভীষণ সাপোর্ট করে। আমাকে প্রায় প্রতিটা ভিডিও যেগুলো দেখে সেগুলোতে আমাকে প্রায় কমেন্ট করে জানায় কেমন হয়েছে আমার ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ এই যে বনগিয়া আর্ট একাডেমিকে, অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। প্রজাপতি সিনহা, একেবারে সুচিত্রা সেনের মতো লাগছে। বাবা, মহানায়িকা সুচিত্রা সেন। এরকম কমেন্ট গুলো শুনে ভালো লাগে, আর ভাবি সত্যি তোমরা আমাকে কোন জায়গায় রেখেছো, কোন জায়গায় আমাকে রেখে দেখছো তোমরা, খুব ভালো লাগে আমার। তবে সুচিত্রা সেন কোথায়, আমি কোথায় জানি না, কখনো যেতে পারবো নাকি ওরকম কোনো জায়গায়। চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, নিজের কাজের ফাঁকে সময় দিয়ে আরো বেশি করে চেষ্টা করতে হবে। আমাকে তোমরা এত সাপোর্ট করো, আমাকে এত ভালোবাসা দাও, আমাকে আরো বেশি করে চেষ্টা করতে হবে আমার সাফল্যের জন্য। ভালো ভিডিও বানিয়ে দিতে হবে। আচ্ছা, শুক্লাল আবার এসেছে। সরি, শুক্লালকে আমি প্রথম লাইভে পুকলাল বলে দিয়েছিলাম। শুক্লাল মন্ডল, কেমন আছো? ধন্যবাদ জয়েন করার জন্য। পড়াশোনা কতদূর করেছো? তোমার কথাবার্তা খুব লো কানেকশনের জন্য নিচেরটা দেখতে পেলাম না। কথাবার্তা খুব সুন্দর। আমি এইচএস করেছি, তারপরে এইচএস এর পর কলেজে গেছিলাম। কলেজটা আমার কমপ্লিট হয়নি, ফার্স্ট ইয়ারেই আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছি। কারণ আমার স্বামী যে বাবা, আমার শ্বশুর বাবু, উনি হচ্ছে গিয়ে ভীষণ অসুস্থ ছিল। উনি এখন মারা গেছেন। ওনার দুটো কিডনি ডাউন ছিল আমার বিয়ের আগে থাকতেই। উনি এত অসুস্থ ছিল। আর আমি লাভ ম্যারেজ যেহেতু, আমার এই সম্পর্কটা আমার বাবা একদম মানতে পারেনি, খুব কাছাকাছি বলে। আর আমার বাবার বরাবর ইচ্ছে ছিল আমাকে সাগরে রাখবে না। আমার মামার বাড়ি কাকদ্বীপে, আমার আত্মীয় স্বজন একটু বাইরের দিকে,
বাবার ইচ্ছা ছিল সাগর থেকে আমাকে একটু বাইরের দিকে বিয়ে দেওয়ার, আরো বাবার ইচ্ছা ছিল আমি আরো অনেক দূর পড়াশোনা করি। অ্যাকচুয়ালি পড়াশোনা আমি করতাম, পড়াশোনার স্টুডেন্ট হিসাবে আমি মোটামুটি, তবে নাচ গান খেলাধুলা আমার খুব ভালো লাগার জিনিস। নাচ গানে আমার স্কুলে আমার একটা নাচের দিক থাকতে আমার খুব নাম ছিল। নাচ গান খেলাধুলা আমার ভালো লাগার জিনিস, তাই পড়াশোনার দিকে এতটা গুরুত্ব দেওয়া হয়ে ওঠেনি। আর আমার বরাবরই চেয়েছিল আমার ভালো লাগার জিনিস নিয়ে আমি এগোই। ওর কারণে বলো, ফ্যামিলির অনেক সমস্যার জন্য ইচ্ছে ছিল বিয়েটা কমপ্লিট করব, বিয়ে পড়াটা আমার কমপ্লিট হয়নি। তবে এখন ভাবি যে যতটুকু আমার পড়াশোনার প্রয়োজন ততটুকু আমি যথেষ্ট করেছি। তবে সমাজে চলার জন্য আশা করি যে জ্ঞানটা দরকার, যে শিক্ষাটা দরকার সমাজে মানুষের সাথে মেশার জন্য, কথা বলার জন্য, সেটুকু আমার মধ্যে আছে। আমি চেষ্টা করি আরো নতুন নতুন অনেক কিছু শেখার, এইভাবে শিখে তোমাদের সামনে নিজেকে প্রদর্শন করার জন্য। বৌদি সেখানে একটা ভিডিও করো, সেখানে কোনখানে? সুন্দর কুমার কিছু একটা বলতে চাইলো, সেখানে একটা ভিডিও করো বলতে এইখানে যেখানে দাঁড়িয়ে আছি? বাড়ির ছাদে ভিডিও না বানিয়ে নদীর পাড়ে বানালে ভালো হতো। নদীর পাড়েও বানাই, অ্যাকচুয়ালি সময় হয়ে উঠছিল না বলে আসা হয়নি। এই আজকে এসেছি, পরপর আসবো। নদীর পাড়ে বানাবো, আমার আগে নদীর পাড়ের ভিডিও অনেক আছে। আমার শ্বশুরের কথা বলতে বলতে আমি কিছু কেটে কেটে এদিক ওদিক করে বলা হয়ে গেছে। আমার শ্বশুর মারা গেছেন আমার বিয়ের ঠিক 2-3 মাস পরই আমার শ্বশুর মারা গেছেন। কারণ শ্বশুরের এত অসুস্থতা, আর যেহেতু আমার বাবা মানছিল না, তো বিয়েটা একটা বড় ব্যাপার, অনুষ্ঠান করে দেওয়া, খরচা করা, তার জন্য আমার বাবা প্রিপেয়ার ছিল না, আর বাবাকে রাজিও করানো যাচ্ছিল না। আর একটা জিনিস, হ্যাঁ আমি পালিয়েও যাইনি, আমি চলে গেছিলাম, সবাই জানতো, সবাইকে জানিয়ে গেছিলাম। আর আমার বিয়ে অনুষ্ঠান করে হয়েছে, তবে আমার বরের বাড়িতে হয়েছে, গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমেই আমার বিয়ে হয়েছে, কপিলমুনি মন্দিরে আমার বিয়ে হয়েছে। আর বিয়ে 3 মাস পরই আমার শ্বশুর মারা গেছেন, আর শ্বশুরের অসুস্থতার জন্যই এত তাড়াহুড়ো করে বিয়ে। আরো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে, আমি অবশ্যই জানাবো। প্রথমে কথাটা বলা হয়নি ঠিকঠাক করে, আধা ঘন্টা বলা হয়ে গেছিল, তাই আমি আবার বললাম। বিজয় কুমার জানা, অসংখ্য ধন্যবাদ বিজয় কুমারকে জয়েন করার জন্য। কেমন আছো বিজয় কুমার? ইটস দীপ, ইটস দীপ। দীপ অসংখ্য ধন্যবাদ দীপ জয়েন করার জন্য। কেমন আছো দীপ? বুদ্ধদেব খাটুয়া, বুদ্ধদেব খাটুয়াকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কারোর মেসেজ হয়তো আমার চোখের আড়ালে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, প্লিজ কিছু মনে করো না, তোমরা করো, আমি রিপ্লাই করবো। এমনটা ভেবো না যে আমি রিপ্লাই করছি না, আমার চোখের বাইরে চলে যাচ্ছে। আমি যতটা সম্ভব দেখছি, সবাইকে রিপ্লাই করছি। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। যদি মিস হয়ে যায় সেগুলো আমার খুব খারাপ লাগে। মিস হয়ে গেলে আমি যদি কিছু কমেন্ট না পড়তে পারি, না তোমাদের উত্তর দিতে পারি, তোমরা আবার করো, যাদের কমেন্টের আমি উত্তর দিই মনে হয় আবার করো, আমি আবার উত্তর দেবো। আমার স্টোরি অনেক বড়, পরে সময় করে আমি পরে সবাইকে জানাবো। সূর্য সাথীকে অসংখ্য ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। হাই, কেমন আছো বৌদি? সূর্য সাথী আমাকে কমেন্ট করেছে, আমি একদম ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো জানাও। সূর্য সাথী কোথা থেকে কথা বলছো আমি প্রথম দেখলাম। রংবাজ রণজিৎ সাউ। রংবাজ কেমন আছো দিদি? খুব ভালো আছি, খুব ভালো আছি। রংবাজ রণজিৎ খুব ভালো আছি। তুমি কেমন আছো রণজিৎ জানাও। রণজিৎ নতুন, তোমার সাথে আগে কথা হয়নি। পুলক দাস অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো পুলক দাস? আমি আরেকবার একটা কথা বলে নিই,
যে আমি সবার নাম ধরে বলছি, এখানে বুঝতে পারছি না, ছোট বড় যারা দিদি বলছে, বৌদি বলছে, বুঝতে পারছি। এই যে পুলক দাস, আমি জানি না আমার থেকে ছোট কি বড়, নাম ধরার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ভালো না কেন রণজিৎ, রংবাজ রণজিৎ কেন ভালো নয়? ভালো তো থাকার কথা। সবসময় নিজের মনকে ভালো রাখা উচিত, বুঝলে? যেমন পরিস্থিতি, যেমন সিচুয়েশন আসুক না কেন, মনকে যদি ফ্রি রাখো, যদি ভালো থাকো, দেখবে মন মাথা যদি শান্ত থাকে না, তাহলে ঠিক সেই বিপদ থেকে বেরিয়ে যাওয়ার, সেই সিচুয়েশন থাকতে বেরিয়ে যাওয়ার রাস্তা তুমি ঠিক পাবে। নিজেকে সবসময় শান্ত রাখতে হবে, ভালো নিজেকে রাখতেই হবে। আর নিজের ভালো থাকা নিজের কাছেই। তোমাদের গ্রামে তোমার মতো ভালো মেয়ে থাকলে জানাও, আমাকে বিয়ে করবো। আমি তো বলেছি গ্রামের সব মেয়ে খুব সুন্দর, সব মেয়ের মনই খুব সুন্দর। এবারে সবাই হয়তো সবার কথা বলার এটা সমান হয় না, সবাই বলতে পারে না। আমার সাথে কথা বলছো, আমি একরকম, অন্য কারোর সাথে কথা বললে সেও একরকম। কিন্তু গ্রামের মেয়ের মন সত্যি খুব ভালো হয়। প্রথম থেকেই তারা একটা মাটির জিনিসের সাথে একটা যুক্ত থাকে, মাটির কাজকর্ম, চাষবাস, বাগান বাড়ি, অ্যাকচুয়ালি লক্ষ্মী ধরনের হয় গ্রামের মেয়েরা। মাটির কাজ করে ছোটবেলা থেকে বড় হয়, মা বাবাকে বরজ বাগান বাড়িতে কাজকর্ম করতে দেখে দেখে শেখে বড় হয়। প্রজাপতি সিনহা, ধন্যবাদ। আচ্ছা, ভাজাহারি মন্ডল, ভাজাহারি মন্ডল, আমি নামটা ঠিক করলাম কিনা আমাকে কমেন্ট করো। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য ভাজাহারি মন্ডলকে। এইভাবে এগিয়ে যাও, সাকসেস একদিন না একদিন পাবে। অ্যাকচুয়ালি কমেন্টটা উপরের দিকে উঠে গেছে তো, হালকা কালারের হয়ে গেছে, তাই আমার পড়তে একটু সমস্যা হলো। অসংখ্য ধন্যবাদ এই মেসেজটা করার জন্য। রাকেশ বেড়াকে সম্ভবত আমি চিনি। রাকেশ বেড়া, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। রংবাজ রণজিৎ সৌম, রাইট দিদি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গঙ্গাসাগর, মৃত্যুঞ্জয়নগর গ্রাম। আগের মেসেজটা উঠে গেছে, আমি বুঝতেই পারছি না। ভালো আছো দিদি? খুব ভালো আছি। আনকিউট সৌমেন, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? বুদ্ধদেব খাটুয়া, তুমি কি এখন নদীর ধারে আছো নাকি দিদি? হ্যাঁ, আমি নদীর ধারেই আছি, এখনো নদীর ধারে আছি। এই দেখো, খুব ভালো লাগছে। আমি তো প্রথমবার যেদিন আসছিলাম লাইভে, সেদিনকার বাড়িতে ছিলাম। অ্যাকচুয়ালি এখানে এত সুন্দর গরমের দিনে এত ভালো লাগে না এই জায়গায় বসে থাকতে। বিশ্বজিৎ জানা, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সোনিয়া গুরুপদকেও আমি চিনি। সোনিয়া গুরুপদ, কেমন আছিস? নিশ্চয়ই খুব ভালো আছিস। এরকম সিচুয়েশনে ভালো থাকার কথা, ভালো থাকতেই হবে সোনিয়াকে। সোনিয়ার খেয়ালও রাখিস গুরুপদ, এমন সময় ভালো থাকিস তোরা। আনকিউট সুম্যান, ভালো থেকো। বাবুল জানা, অসংখ্য ধন্যবাদ বাবুল জানা জয়েন করার জন্য। আর বাবুল জানা, সরি নাম ধরে বলার জন্য, আমি বুঝতে পারছি না এখান থাকতে। তোমরা নাম ধরে বলার জন্য যদি কারো কিছু খারাপ লেগে থাকে, প্লিজ কিছু মনে করো না, ক্ষমা করে দিও। সাবধান কেন? এই সূর্য সাথী আমাকে, হ্যাঁ সূর্য সাথী আমাকে সাবধান করছে কেন? সাবধানের মানেটা বুঝতে পারলাম না, বলো। তোমরা আমার এত খেয়াল রাখো, এত ভালোবাসা দাও, এত সাপোর্ট করো, দেখে আমার খুব ভালো লাগছে। এতজন এত ভালো ভালো কমেন্ট করছে আমাকে, সত্যি আমাকে নিয়ে যে এত ভালো কিছু তোমরা মনের মধ্যে রাখো, আমি সত্যি জানতাম না। তোমাদের সাথে কথা বলে এত ভালো লাগছে। রংবাজ রণজিৎ সাউ, এই নদীর ধারটা কোনখানে? এটা হচ্ছে কি আমাদের মৃত্যুঞ্জয়নগর গ্রামের খেয়াঘাট। এটা মৃত্যুঞ্জয়নগরের খেয়াঘাট। এখান থেকে হচ্ছে গিয়ে নামখানাতে ট্রলার যায়, কাকদ্বীপে ট্রলার যায়, পান ট্রলার যায়, প্যাসেঞ্জার ট্রলার যায়। আমরা তো হচ্ছে গিয়ে সাগর দ্বীপ, একটা একদম চারদিকে নদীর ঘেরা, মাঝখানে একটা দ্বীপ,
যেখানেই যাই না কেন সাগরের বাইরে বেরোতে হলে আমাদের নদী পেরোতেই হবে। চারিদিকে নদী, ভ্যাসেল, নৌকো পেরোতে হয়, ভ্যাসেল পেরোতে হয়, লঞ্চ পেরোতে হয়। এটা হচ্ছে গিয়ে খেয়াঘাট। দিদি ভাই তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে। বুদ্ধদেব খাটুয়া, অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালো লাগে, এটা শুনেই আমার খুব ভালো লাগছে। আমি এখানেই সফল হয়ে গেছি যে তোমাদের ভালো লাগে। আগে কতটা এগোবো সেটার কথা বাদ দিয়ে তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করছো, এত ভালো করে কথা বলছো, এতক্ষণ আমার সাথে আছো, আমাকে জয়েন করেছো লাইভে এতক্ষণ ধরে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। উত্তেজনা বেড়ে গেছে। এই দেখো পরপর থাকতে এবার আমার ভয় লাগছে। সূর্য সাথী নদীর ধারে আছো তো তাই বলছি। ও আচ্ছা, নদীর ধারে একদম নয়, আমি অনেকটাই এই যে নদীর বাঁধ ওখান থেকে আমি অনেকটাই দূরে আছি। আমার ওইখানে যেতে ইচ্ছে করছে। এখন মনে হচ্ছে হ্যাঁ এখন জোয়ার হচ্ছে। জলটা অনেকটা, যখন এসেছিলাম অনেকটা নিচের দিকে ছিল, এখন জলটা অনেক উপরে উঠে এসছে। আমার ইচ্ছে ছিল যে ওইখানে ধারে যাব, তোমাদেরকে দেখাবো, নদীর জলে হাত দেবো, পা দেবো। তবে এত হাওয়া হচ্ছে আমি এগোতে পারছি না এটাকে হাতে নিয়ে, ফোনটাকে। আমরা এখানেই ছোটবেলা থেকে বড় হয়েছি, একদম পুরো আমাদের এগুলো ভয়ের কিছু নেই। এই যে আমাকে সাবধান করেছো, আমাকে নিয়ে যে এত ভেবেছো, এত ভালোবাসা তোমাদের, সত্যি আমার খুব ভালো লাগছে, ভাষায় প্রকাশ হচ্ছে না। সূর্য সাথী, আচ্ছা। বিশ্বজিৎ হালদার অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সৌগত মাইতি অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কার্তিক সাহু অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। নামগুলো চলে যাচ্ছে, আমি হচ্ছে গিয়ে করতে পারছি না। বাপন গিরি অসংখ্য ধন্যবাদ। ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড, ভুলে গেছি, এগুলো তো ভোলার কথা নয়। যাই হোক, নামটা খুব সুন্দর লাগলো। ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড। কেমন আছো? আগে যারা চলে গেছো পেরিয়ে, নামগুলো আবার করে পড়তে পারছি না। আশা করি তোমরা সবাই ভালো আছো, যারা যারা জয়েন করলে এক্ষুনি। বাপনগিরি হাই, হ্যাঁ বলো, হ্যালো। ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড, হ্যালো, কেমন আছো এবার বলো। বাহ, কতবার হাই হ্যালো করছে। খাটুয়া দিদি ভাই, দাদা কোথায়? আর দাদা কি করবে, দাদা বসে আছে, দাদাকে বারবার দেখানো অ্যালাউড নয়। দাদা বসে আছে, দাদা সবসময় আমার সাথে, আমার পাশে সবসময় থাকে, সমস্ত ক্ষেত্রে আমাকে সাপোর্ট করে। এমনটা নয় যে আমাকেও শুনতে হয় না, আমি অনেক কথা শুনেছি, শুনিও এখনো অব্দি। যতক্ষণ না একদম সেই জায়গাতে আমি দাঁড়াচ্ছি, প্রপার জায়গাতে, জবাব দেওয়ার মতন জায়গাতে, তখন আরো অনেক কিছু শুনতে হবে, মানুষ শোনাবেও। অ্যাকচুয়ালি কি জানো তো জিনিসটা, এগোই শোনাবে, যদি না এগোইও শোনাবে, মানে শোনানোর জন্যই আছে, তার জন্য আমাকে নিচে লাভলে হবে না। আর আমার পাশের মানুষটাই এত সাপোর্টার, আমাকে এত সাপোর্ট করে, আশেপাশের কথা আমার সত্যি কানে লাগে, আমি খুব ভালো থাকি। এই একজনেতেই পুরো পৃথিবী। রবীন্দ্রনাথ দাস কেমন আছো? নামটা খুব সুন্দর, সবার নামই খুব সুন্দর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তো তাই আমি বললাম। কেমন আছো রবীন্দ্রনাথ? হ্যালো বলো, এবারে কেমন আছো কমেন্ট করো, বলো। সূর্য সাথী বৌদি, কুকুরগুলো মনে হয় তোমাকে ডাকছে। অ্যাকচুয়ালি এই যে এখন যে চিৎকার চাচামিটা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি গলুর কারণে। এই যে এখানে যে গলু আছে না, এই গলু আমাকে খুব চেনে। আমাদের বাড়িতে যেত, ওকে খাবার টাবার দিতাম, তো খুব চেনে। আর ওই কুকুরগুলো এসেছিল বলে আমার আশেপাশে, এই জন্য এই চিৎকারটা শুরু করেছিল। এই জন্য গলু 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 গলু। এখনো অ্যাকচুয়ালি একটু অসুস্থ মতন, তাই ওকে, ও বাড়িতে থাকে না, ও এইখানে নদীর পাড়ে পাড়ে ঘুরে, মাঝে মধ্যে গেলে ওকে খাবার টাবার দিই। শরীরটা ওর অসুস্থ, এই কারণে আশেপাশে আসছিল বলে কুকুরগুলো ওই চিৎকার করছিল। বিশ্বজিৎ সাহু, বিশ্বজিৎ সাহু অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর বুদ্ধদেব খাটুয়া, নাচগুলো খুব ভালো লাগে, বলবো ধন্যবাদ।
ভালো লাগে, খুব ভালো লাগে। সবাই বলছো আমাকে কিছু বলো যে কোথাও সমস্যা হচ্ছে, বাকি কিছু নতুন ধরনের বানানোর জন্য কিছু নতুন গানের কথা আমাকে জানাও, কিছু কমেন্ট করো যে এই দিক ওই দিক বা অন্য কোথাও গিয়ে ভিডিও বানানোর। সবাই ভালো ভালো, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু তুমি তোমার কিছু আমাকে জানাও যদি কোনো সমস্যা দেখো। বিশ্বজিৎ সাহু, হাই হাই বিশ্বজিৎ, কেমন আছো? বিশ্বজিৎ শুভ সাথী, গোলু গোলু গোলু। অ্যাকচুয়ালি গোলু এখন খুব রেগে আছে, আশেপাশে কুকুরগুলো আসতেই ও একদম শুরু করে দিচ্ছে চিৎকার চেঁচামেচি। আশেপাশে কাউকে আসতে দেবে না, ওই একলা আমাদের কাছে শুয়ে থাকবে। পাছে যদি আমরা কোনো খাবার টাবার দিই ওর বদলে যদি তারা চলে আসে। এখনো অব্দি এইখানে ঠিক এই বাইকটার কাছে আমি দাঁড়িয়ে আছি, আর ওই পাশটায় ও একদম বসে আছে, ওই যে শুয়ে আছে। দেখা যাচ্ছে তাই ক্যামেরাটা কোন দিকে ধরলাম। আমি ক্যামেরাটা কেমন ভাবে ধরেছি, যে স্ট্যান্ডে ধরে রেখেছি তো তাই ঠিকঠাক ভাবে ঘোরাতে পারলাম না। সুরের হাতের কমেন্টটা আমার খুব ভালো লাগলো। দীপঙ্কর সিট অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো দীপঙ্কর? নাম ধরছি বলে প্লিজ কিছু মনে করো না। পিঙ্কি সিল সোমনাথ, কেমন আছো পিঙ্কি? হাই, কেমন আছো বলো। সুন্দর কুমার, তোমাকে দেখতে পাচ্ছি না বৌদি। এই তো, কেন দেখতে পাবে না, আমি তো এখানেই আছি ফোনের সামনে। আজকে অনেক নতুন মানুষের সাথে, অনেক নতুন বন্ধুদের সাথে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। আমি সত্যি দিন দিন আমার এক্সপিরিয়েন্স ভালো লাগছে, অনেকটাই বাড়ছে। এটা কার বাইক? এটা আমাদের বাড়ির বাইক, বর চালায়। আমার দাদা আছে, মানে বরের দাদা। অ্যাকচুয়ালি ভাসুর আমাদের পরিবারে হয় না, আমাদের পরিবারে দাদা দিদি ভাই এরকম। আমার অ্যাকচুয়ালি আমার বরের দাদার মানে আমার যা হবে যে সে আমার দিদি। আমাদের সম্পর্কটা এমন, তো মানে ফ্রেন্ড, যেন 4 জন ফ্রেন্ড, দিদি ভাই বৌদি এমন। আর যে এই যে শ্বশুর ভাসুর এইসব শুনি না কোনোদিন। আমাদের পুরো আমাদের ভীষণ মজা, সবাই ভীষণ মজা, সবাই মজা করে করে কাটে আমাদের। আর সবাই আমাকে খুব সাপোর্ট করে। শুভদীপ গোল, অসংখ্য ধন্যবাদ শুভদীপকে জয়েন করার জন্য। শুভদীপ আমাদের বাড়ির সামনে বাড়ি, শুভদীপকে আমি চিনি। পিঙ্কি, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি পিঙ্কি, তুমি ভালো থেকো, এইভাবে খুব ভালো থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। প্রজাপতি সিনহা, ভিডিও বানাচ্ছ ভালো, তবে হাজবেন্ডকে ছেড়ে আবার অন্য ছেলেকে নিয়ে পালাবে না কিন্তু। অ্যাকচুয়ালি এই যে ভিডিও বানানোটা, তো এটা শুরু করেছে আমার হাজবেন্ড। আর ওর মধ্যেই আমার সমস্ত কিছু, ও যেই গান নেবে, ও যেই মুহূর্তে বলবে সেই মুহূর্তে বানাই। আর যে ভিডিও সমস্ত কিছু আমার হাজবেন্ডের ফোন থেকেই ছাড়া হয়, ও ছাড়ে, ও সমস্ত কিছু দেখভাল করে। আমাকে তোমরা যে যত কমেন্ট করো, অনেক ছেলে আছে, অনেক ছেলে আই লাভ ইউ, এই কমেন্ট ওই কমেন্ট, কত রকমের আমাকে কমেন্ট করে, অনেক রকমের কমেন্ট করে, লাইক করেছে। তবে ওইসব কমেন্ট গুলো আমার হাজবেন্ডই পড়ে, আমার হাজবেন্ড ওদেরকে লাইক করে, ওদের রিটার্ন কিছু লিখতে হলে ওই লেখে। আমি সম্পূর্ণ ওইসব দিক থাকতে আলাদা। আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমার নিজের যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আজ কত বছর ধরে মানে যেন একটাই ছবি দেওয়া হয়ে আছে, চেঞ্জও হয় না। আমি ওইসব দিকে একদম কম অ্যাক্টিভ থাকি। আমি নাচ আমার ভালো লাগার জিনিস, তাই নাচ করি। সংসারে রান্না বান্না কাজকর্ম, সাথে আমার টেলারিং মেশিনের কাজ নিয়েই আমার কেটে যায়। এই সমস্ত কিছু ওই সামলায়, এইসবের ভয় পেও না। আর এটা বলা অহংকার কি কিসের হবে জানি না, আমার নিজের কাছে জাস্ট কোটিতে একজন আমার বর। আমি জানি সোশ্যাল মিডিয়ায় অনেক আছে, তোমরা দেখেছো বিচ্যুত হতে তাদেরকে, সেই জন্য এমন কমেন্ট করছো। তবে আমার দিকটা, আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই যে আমার সমস্ত কিছু ও ছাড়াই আমি অসম্পূর্ণ।
তোমাদেরকে দেখাবো। অসীমা খাটপা, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গঙ্গাসাগরে। আমার বাড়ি গঙ্গাসাগরে, মৃত্যুঞ্জয়নগর গ্রামে। কপিলমুনি মন্দিরের কথা শুনেছ? আমি তো ফার্স্ট টাইম দোকানে দেখছি। আমি তো ফার্স্ট টাইম লাইভ দেখছি। আমি অ্যাকচুয়ালি এটা সেকেন্ড টাইম লাইভ করছি। ফার্স্ট টাইম করেছিলাম, আমাদের এখানে ঝড় হয়েছিল, ঝড়ের আগে করেছিলাম, ঝড়ের পর এই করছি, আমার এটা সেকেন্ড টাইম। এই দেখো, এটা কাকদ্বীপের নৌকো, সম্ভবত কাকদ্বীপের মাল আসছে না, কাকদ্বীপের নৌকোটা আসছে। দেখো কোথায়, এই ওয়াইফাই কানেকশনটা করো। সূর্যের সাথী গলু 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 গলু। উমা মন্ডল ডি, ডি মানে ডি, বুঝতে পারলাম না, ডি বলো। এখান থেকে টানতেও পারছি না, এক্ষুনি ফিনিশ হয়ে যাবে, আমি এক্ষুনি লাইভ থেকে বেরিয়ে যাব, ইন্টারনেট প্রবলেম। আচ্ছা, উমা মন্ডল অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ডির মানে আমি সত্যি বুঝতে পারলাম না, ডি দিদি বলছো বা কোনো কিছু আমাকে বলো। উমা মন্ডল, পিঙ্কি, পিঙ্কির নাম আমার নাম একই, তবে এটা আলাদা, স্পেলিংটা আলাদা। সম্ভবত এটা হয়ে যাওয়ার জন্য ইন্টারনেট পুরো আটকে গেছে, আমি কিছু আর করতে পারছি না। অঞ্জন আচার্য, অঞ্জন আচার্য অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো অঞ্জন? নাম ধরতে বলে কিছু মনে করো না। আর সম্ভবত বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, এবার আমাকে লাইভ থেকে চলে যেতে হবে। এখানে অনেক জনের আগমন হয়ে গেছে, এই দেখো, এই দেখো নৌকোটা ঠেকছে, মানুষজন মাল নিয়ে এখান থেকে যাতায়াত করবে। অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম, আমি আবার আসবো। দিদিকে নিয়ে এসো লাইভে। হ্যাঁ, নিয়ে আসবো। তোমরা আমাকে আরো বেশি করে সাপোর্ট করো, আমি জায়গায় পৌঁছই, তবে তো সবাইকে নিয়ে আসবো। সবাই আমাকে সাপোর্ট করে খুব, তবে নিয়ে আসার জন্য আমাকে আরো অনেক উঁচু জায়গাতে যেতে হবে। আমি ক্যামেরাতে আসছি বলে তো এমনটা নয়, সবাই আসতে চায় না। প্রতিটি মুহূর্তে তোমরা সবাই সুখে থাকো, সমৃদ্ধ হও সবকিছুতে। প্রয়োজনীয় অসংখ্য ধন্যবাদ আছি, কারণ তোমাদের এই এত সাপোর্ট, ভালোবাসা, এত তোমরা আমাদের মঙ্গল কামনা করছো, সেই কারণে আমরা সত্যি সুখে আছি, সমৃদ্ধ হচ্ছে, হবে। অসংখ্য ধন্যবাদ এই কমেন্টের জন্য। সুজাতি, হাই, কেমন আছো বৌদি? তুমি কি ভালো আছো? হ্যাঁ, এতক্ষণ কথা বললাম তো, ভালোই তো আছি, কেন ভালো থাকবো না। এবার আমার তোমরা সবাই ভালো থাকো। কতজন আমার বন্ধুরা আমাকে জয়েন করেছো, আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে এতক্ষণ গল্প করে। আমি কিভাবে সময়টা কেটে গেলে বুঝতেও পারলাম না, আমি জানি না এখন কটা বাজে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সময় কেটে গেল, এত ভালো লাগার জিনিস। আচ্ছা, রংবাজ রমান্টিক কিছু কমেন্ট করেছে। ওকে দিদি, তুমি খুব ভালো থাকবে। হ্যাঁ, আমি খুব ভালো থাকবো, তোমরাও সবাই খুব ভালো থাকবো। যারা নতুন এক্ষুনি জয়েন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আশা করবো তোমরা যতক্ষণ জয়েন করলে, আমার সাথে কথা বললে, তোমরা সবাই ফলো করেছো, আমাকে সাপোর্ট করছো। করে না থাকো সাপোর্ট আমার খুব দরকার। ভালো থাকো দুজনে, আমার জন্য তোমার মতন একটা ভালো মেয়ে ঠিক করে দাও, মেসেঞ্জারে বিয়ে করবো। ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। তুমি ভালোভাবে প্রিপেয়ার্ড হও, ভালো মানুষের জন্য তোমার জীবনে অবশ্যই আসবে। অরবিন্দু মালুই অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আশা করবো তুমিও ভালো আছো। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে,
অনেকক্ষণ ধরে কথা বলছি। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। বন্ধু সাথে কথা হলো না, ভালো থেকো। তোমার সাথে অবশ্যই কথা বলবো আমি। আজকে অনেকক্ষণ কথা বলেছি, পরের লাইভে আমি কথা বলবো আবার লাইভে। হ্যাঁ আসবো, তোমরাও এসো, তোমরাও আবার সবাই লাইভে এসো, আমি আসবো, তোমাদের সাথে কথা বলবো। আর তোমাদেরকে আমি বারবার একটা কথা বলেছি, তোমাদের যদি আমার কাছ থেকে নিত্য নতুন কিছু দেখার থাকে, নিত্য ধরনের কিছু নাচ, তোমরা কমেন্ট করতে পারো, বা গান তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ভালো লাগার মতন করে, যতটা সম্ভব আমি আপ্রাণ আমার নিজের সবটুকু দিয়ে আমি। বৌদি আমার কথা, হ্যাঁ বলো। হ্যাঁ শুনছি তো।